রকম চালের গুঁড়া বা ছাদ ছাড়াই 100% নো ফেল ফুলকু ফুলকু চিতই পিঠা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে কম সময়ের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে সবচেয়ে সহজভাবে ফুলকু ফুলকু চিতই পিঠা তৈরি করে দেখাবো, কোনো রকম ছাঁচ বা চালের গুঁড়া ছাড়াই। তার সাথেই তৈরি করে দেখাবো একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের চুষি পিঠার রেসিপি। একদম সহজভাবে কম সময়ের মধ্যে দুইটা দারুণ রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি আতপ চাল নিয়েছি চিতই পিঠার জন্য। চালটাকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলটা দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় ভিজাতে হয় না, 20 থেকে 30 মিনিটের মধ্যে চালটা ভিজে একদম নরম হয়ে যাবে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু তোমরা নর্মাল জলের মধ্যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। যেহেতু আমি কম সময়ে সহজভাবে তৈরি করব তাই কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়েছি। এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই আধা ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো, একদম সহজভাবে কম সময়ের মধ্যে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে 1 বাটি সুজি। সুজিটাকে মিডিয়াম টু লো আঁচের মধ্যে হালকা 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, তার জন্য সুজিটাকে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। তো দেখো সুজিটাকে আমি 2-3 মিনিট হালকা একটু ভেজে নিয়েছি। তারপর একই বাটি দিয়ে দেব আমি 2 বাটি দুধ। এখানে আমি জাল করা দুধ নিয়েছি, আমার দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও তৈরি করতে পারো, তবে খেয়াল রাখবে যতটুক সুজি নেবে তার ডবল কিন্তু দুধ বা জল দিতে হবে। দুধের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে 2 চামচ সাদা তেল দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট বেশি ভালো হয়। তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি লবণ। এখন লো আঁচে এই সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে, বেশিক্ষণ সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে নাড়াচাড়া করতে করতে সুজিটা এরকম সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। তখনই কিন্তু এই সুজির ডোটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো দেখো সুজির ডোটা নামিয়ে আমি একটা থালার মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থাতে কিন্তু সুজির ডোটা মাখা যাবে না, তাই ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো দেখো 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে এই ডোটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে ডোটা মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলি বেশি সুন্দর আর বেশি ভালো হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে সুজির ডোটাকে মেখে এরকম সফট করে নিয়েছি। তারপর এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুব সহজভাবে কম সময়ের মধ্যে এই পিঠার রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারো। এই চুষি পিঠার রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন, খুবই টেস্টি আর খুবই মজার হয়। দুধ দিয়ে তো চুষি পিঠা তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো, তবে আজকে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। এভাবে দেখো হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে ডলে ডলে কিন্তু পিঠাগুলি আমি তৈরি করে নিচ্ছি। সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা পিঠা তৈরি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে কত সহজভাবে এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।
তারপর গ্যাস ওভেনে আমি একটা লোহার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিছু পিঠা এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু সময় পর হালকা করে এগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এরকম একটু হালকা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু কড়া কালার করে ভেজে নিতে পারো, আরেকটু লাল লাল করেও ভেজে নিতে পারো। তো এভাবে একটু সাদা কম কালার করে ভাজলে দেখতে সুন্দর লাগে। তারপর আরেক ব্যাচ দেখো আমি দিয়েছি, দেওয়ার পর হালকা একটু উলটপালট করে নামিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এরকম হালকা কালার করে ভেজে আমি সবগুলি পিঠা নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কড়া করে লাল করেও ভাজতে পারো, তবে এভাবে হালকা কালার করে ভাজলে দেখতে সুন্দর হয়, তার জন্য আমি হালকা করে ভেজেছি। তারপর এখন চিনি শিরা তৈরি করব। চিনি শিরার জন্য এখানে আমি আধা বাটি চিনি নিয়েছি, একই বাটি দিয়ে আধা বাটি দিয়েছি জল দিয়ে এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে একটু ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা গলে শিরাটা কত সুন্দর ফুটে উঠেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা দিয়েছি এলাচ ফাটিয়ে। তারপর যে পিঠাগুলি আমি ভেজে রেখেছিলাম সে পিঠাগুলি সবগুলি দিয়েছি। দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে চিনি শিরার সাথে মিশিয়ে 2 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি 2 মিনিটের মতো চিনি শিরার মধ্যে পিঠাগুলিকে ফুটিয়ে নিয়েছি। তারপর এখন গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে যে চিতই পিঠার চালগুলি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মধ্যে চালটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এখন এই চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। চালের সাথে চাইলে তোমরা ফ্রেশ কুড়ানো নারকেলও দিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো হয়। আমি নারকেল ছাড়াই তৈরি করেছিলাম। চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পর দেখো আমি পেস্ট করে নিয়েছি। এখানে খেয়াল রাখবে অল্প করে জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। পেস্ট একদম পারফেক্ট হয়েছে। হাতের মধ্যে একটু নিয়ে যখন দেখবে এরকম একটু আঠা আঠা হয়েছে তখনই বুঝে নিতে হবে চালের পেস্ট একদম পারফেক্ট হয়েছে। তারপর এই চালের পেস্ট নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এই চালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো 1 বাটি কাঁচা চাল আধা ঘন্টার জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে ঝটপট কিন্তু এই চিতই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো। খুবই ফুলকো ফুলকো স্পঞ্জি নরম জালিদার হয়। তো দেখো ব্যাটারটা মনে হচ্ছিল অনেকটাই ঘন, তার জন্য আমি আর একটু জল দিয়েছি। এই চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না। তো ব্যাটারটা আমি কীরকম রেখেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই বেশি পাতলাও না জলের মতো, আবার একদমই বেশি ঘনও না। দেখো হাতার পেছনে এরকম একটা পাতলা লেয়ার পড়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সবশেষে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠাগুলি খুবই সুন্দর ফুলবে আর একদমই স্পঞ্জি জালিদার হবে। ব্যাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বেকিং পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ঘন হয়ে গেছে। আজকের পিঠাগুলি আমি তৈরি করব আপ্পাম প্যানের মধ্যে। আপ্পাম প্যানের মধ্যে তৈরি করলে পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হবে। কোনো রকম মাটির ছাদ ছাড়াই কিন্তু আজকে আমি আপ্পাম প্যানের মধ্যে পিঠাগুলি তৈরি করেছি। খুবই টেস্টি আর খুবই ফুলকু সুন্দর হয়েছিল। আপ্পাম প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 2 চামচ তেল আর 2 চামচ জল ভালো করে মিশিয়ে খুবগুলির মধ্যে একটু ভালো করে দিয়ে তেল আর জলটা লাগিয়ে নিয়েছি। তারপর দেখো ব্যাটারটা আমি দিয়েছি সবগুলি খুপের মধ্যে। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে লো আঁচে বসিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট বসিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চিতই পিঠাগুলি ফুলকু ফুলকু জালিদার হয়েছে, দেখতে কত কিউট আর কত সুন্দর হয়েছে। পিঠাগুলি আমি তোমাদেরকে নামিয়ে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলকু চিতই পিঠা হয়েছে, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে।
হঠাৎ কিন্তু পিঠা খাওয়ার ইচ্ছা হলে ঝটপট কিন্তু চাল ভিজিয়ে এরকম পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো। কোনো রকম ছাঁচ বা কোনো রকম চালের গুঁড়া ছাড়াই এক বাটি কাঁচা চাল হালকা গরম জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আধা ঘন্টার মধ্যে এরকম ফুলকো ফুলকো স্পঞ্জি জালিদার চিতই পিঠা তোমরা তৈরি করে চায়ের সাথে অথবা খেজুরের গুড়ের সাথে পরিবেশন করতে পারো। দেখো পিঠাগুলি একদমই কিন্তু স্পঞ্জি, ভিতরে কিন্তু একদম কেকের মতো। অন্যদিকে যে চুষি পিঠাগুলি আমি চিনি শিরার মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেগুলি দেখো চিনি শিরাটা কিন্তু একদমই পুরোপুরি টেনে নিয়েছে আর পিঠাগুলি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই চুষি পিঠাগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমার এই চুষি পিঠা আর চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। 100% শিওর দিয়ে বলতে পারি এই রেসিপিটা বানালে সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। একদিন বানিয়ে খাওয়ালে রোজ রোজ বানিয়ে খাওয়ার বায়না করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ মজার রেসিপি শেয়ার করেছি। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। যেমন মুচমুচে তেমনই খাস্তা, তেমনই টেস্টি আর মজাদার। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোট চায়ের কাপ দিয়ে 1 কাপ নিয়েছি সুজি। তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা। ময়দা দিতে না চাইলে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে 1 কাপ চিনি। এই রেসিপিটা তৈরি শুধু একবার করে দেখো। এই রেসিপির মধ্যে কিন্তু বিস্কুট, পিঠা, কেক তিনটা রেসিপির টেস্ট পাওয়া যায়। তো দেখো আমি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে। এখন একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিয়েছি। এরকম কিন্তু একটু পাউডার করে গুঁড়া করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে আর বেশি ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ, 2 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা বা বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখে একবার শুধু তৈরি করে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই রেসিপি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয়। তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারো, তাহলেও কিন্তু বেশি ভালো হয়। এখন এই তেলটাকে কিন্তু এই পাউডারের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো এভাবে হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে কিন্তু তেলটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খাস্তা মুচমুচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এভাবে দেখো আমি কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়েই কিন্তু ডলে ডলে লাগাতে হবে। তারপর নিয়েছি আমি দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। দুধটা নর্মাল টেম্পারেচারে আছে, বেশি গরমও না আবার ঠান্ডাও না। এই দুধটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে কিন্তু দুধ দিতে হবে। 3 থেকে 4 চামচের মতো দুধ লাগবে। প্রথমে কিন্তু বেশি দুধ দিলে ব্যাটাটা কিন্তু একদমই চিপচিপা হয়ে যাবে, তাই প্রথমে কিন্তু 1-2 চামচ দুধ দিয়ে তারপর মেখে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1-2 চামচ দুধ দিতে পারো। তারপর এরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট ডোটাকে রেস্টে রাখলে সব কিছু পুরোপুরি সেট হয়ে যায়। তো দেখো ডোটা রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে। এখন এই ডোটার থেকে কিন্তু তৈরি করে নিতে হবে লেচি।
তোমরা বিস্কিট বা নাস্তাটা যে সাইজের বানাতে চাও সে সাইজেরই কিন্তু লেচিগুলি কেটে নিতে পারো। আমি মিডিয়াম সাইজের বিস্কিটগুলি তৈরি করেছি, তাই আমি দেখো মিডিয়াম সাইজের লেচিগুলি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই রেসিপিটা মন জয় করবে। তো দেখো, তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এভাবে দেখো একটা একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে হালকা একটু চ্যাপটা করে আমি বিস্কিটগুলি তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে দেখো, একদম সহজ রেসিপি। তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো সবগুলি বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলি ভাজার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 1 থেকে 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই বিস্কিটগুলি তেলের মধ্যে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে তেলটা কিন্তু একদমই গরম হয়নি। হালকা গরম হওয়ার পর কিন্তু বিস্কিটগুলি দিতে হবে। তো দেখো, হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একসাথে 4টা বিস্কিট দিয়েছি। বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এগুলিকে নাড়াচাড়া করা যাবে না, কারণ গরম অবস্থাতেই বিস্কিটগুলি কিন্তু একদমই নরম থাকে, ভেঙে যেতে পারে। 1-2 মিনিট যখন একটু লাল ভাব হয়ে আসবে তখন কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে। দেখো, মিডিয়াম টু লো আঁচে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। এক পিঠ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে। এখানে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়াবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই বিস্কিটগুলিকে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে, মুচমুচে খাস্তা হবে। এভাবে দেখো 4-5 মিনিটের মধ্যে এক বেশ বিস্কিট কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম যখন লাল হয়ে যাবে 2 পিঠ তখন কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আবারও বলছি, এগুলি কিন্তু গরম অবস্থাতে একদমই নরম, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলি মুচমুচে খাস্তা হবে। একইভাবে দেখো বাকি বিস্কিটগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো, তেলটাকে হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু বিস্কিটগুলি দিতে হবে, কারণ প্রথম ব্যাচটা ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু মিডিয়াম হিটে আনার পর বাকি বিস্কুটগুলি দিয়ে ভেজে নিতে হবে। এভাবে দেখো পরের ব্যাচের বিস্কিটগুলিও কিন্তু আমি উলটপালট করে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর বিস্কিট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই বিস্কিটগুলি বানিয়ে পরিবেশন করতে পারো। ভীষণই টেস্টি আর হেলদি, ভীষণই মজার হয়। এভাবে দেখো প্রত্যেকটা বিস্কিট কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজভাবে কত সুন্দর বিস্কিট ঘরেই তৈরি করে নিয়েছি। এগুলি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। একবার শুধু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো একদমই কিন্তু মুচমুচে খাস্তা। আর এই নাস্তা বা টিফিনের মধ্যে কিন্তু তোমরা পিঠা, বিস্কুট, ভাজা কেক 3টা টেস্টই কিন্তু পাবে। বিস্কুটটা খেতে ভিতরে কেকের মতো, উপরে মুচমুচে বিস্কিটের মতো, খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমার এই বিস্কুট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার না বারবার খাবে, এত টেস্টি আর মজার হয় এই পিঠাগুলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই মজার, খুবই হেলদি পিঠা তৈরি করে দেখাবো। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়।
আর আমি সত্যি করে বলছি, একবার যদি বানিয়ে খাও বারবার কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার। তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কম সময়ের মধ্যে নতুন ধরনের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। 10 টাকার সুজি হলেই কিন্তু দারুণ টেস্টি এই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারবে। কোনো রকম চালের গুঁড়া বা কোনো রকম চাল ভিজিয়ে এই পিঠাগুলি তৈরি করতে হবে না। 10 টাকার সুজি দিয়ে কিন্তু দারুণ টেস্টি এই পিঠা তৈরি হয়ে যাবে। তারপর দেখো সুজির মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি, তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি আধা কাপ দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা হালকা গরম নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে আর সুজিটাও কিন্তু খুবই তাড়াতাড়ি একদম নরম হয়ে ফুলে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই এখানে হালকা গরম দুধ নিতে হবে। দুধের পরিবর্তে তোমরা কিন্তু হালকা গরম জল দিয়েও পিঠাটা তৈরি করতে পারো, তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্ট বেশি ভালো হয়। তো দেখো হালকা গরম দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন সুজিটা ফুলে নরম হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে বানিয়ে নেব আমি খুবই টেস্টি একটা পুরের জন্য এখানে দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। তারপর ছোট একটা বাটি দিয়ে দিচ্ছি আমি 1 বাটি গুড় আমি ছোট করে কেটে নিয়েছি। এখন এই নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর একটু নাড়াচাড়া করে গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজার পিঠা হয় এই পিঠাগুলি। তোমরা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি পিঠা হয়। তো দেখো গুড়টা গলে যাওয়ার পর নারকেলের সাথে মিশে গেছে গুড়টা গলে। তারপর আমি দিয়েছি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, তোমরা চাইলে বাদ দিয়েও করতে পারো, তবে দিলে একটু টেস্ট বেশি ভালো হয়। তার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দিও, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। গুঁড়া দুধটা দেওয়ার পর একটু সময় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা রেডি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তারপর এদিকে যে দুধের মধ্যে গুলে আমি সুজিটাকে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। দেখো সুজিটা কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু একদম ফুলে নরম হয়ে ফুলে গেছে। এখন এই সুজিটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। সুজিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নিলে পিঠাগুলি বেশি ভালো হবে। একদম কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এইটা সুজি দিয়ে তৈরি, তার জন্য কিন্তু অবশ্যই একটু পেস্ট করে নিতে হবে। তো দেখো মিক্সিং জারের মধ্যে সুজিটা নিয়ে নেওয়ার পর আমি 2 চামচের মতো কুড়ানো নারকেল দিয়েছি, যাতে টেস্ট খুবই ভালো হয়। এটা নারকেলটা দেওয়া ছাড়াও তোমরা বানাতে পারো, তবে দিলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি 2 চামচ নারকেল কোড়া দিয়েছি। দেওয়ার পর দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে এই পেস্ট কিন্তু এরকম একটু ঘন রাখতে হবে, এরকম একটু ঘন করে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠা বেশি ভালো হবে। আশা করি কীরকম ঘন রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি 1 ফুটা করে তেল দিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানের যে খুবগুলি আছে সেই খুবগুলির মধ্যে আমি 1 ফুটা করে তেল দিয়েছি। দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে খুবগুলির মধ্যে লাগিয়ে নিতে হবে। পিঠাগুলি যাতে হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সামান্য একটু তেল খুবগুলির মধ্যে লাগিয়ে নিলে বেশি ভালো হয়। তো দেখো আপ্পাম প্যানটা আমি তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সুজির, সেই ব্যাটারের মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ
বেকিং পাউডার, তারপর আধা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এখানে খেয়াল রাখবে যতটুকু বেকিং পাউডার দেবে তার অর্ধেক কিন্তু দিতে হবে বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলি খুবই স্পঞ্জি নরম হবে আর খুবই সুন্দর করে ফুলবে আর খেতেও বেশি ভালো লাগবে। তারপর দেখো আমি 15 থেকে 16 সেকেন্ডের মতো ভালো করে এভাবে অনবরত নাড়াচাড়া করে পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে যে গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, এখন এই কড়াইয়ের উপর আমি তেল লাগানো আপ্পাম প্যানটা বসিয়েছি। বসানোর পর এখন ব্যাটারটা দিয়ে দিতে হবে চামচ দিয়ে আধা চামচ করে। একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে যে কেউ কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারো। এই শীতে রিকোয়েস্ট রইল একবারের জন্য হলো আমার মতো করে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর অনেক মজার হয়। তো দেখো আপ্পাম প্যানের খুবগুলির মধ্যে আমি আধা চামচ করে ব্যাটারটা দিয়ে তারপর এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে, পুরটাকে দেখো একটু এভাবে হাত দিয়ে গুল গুল করে মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি পিঠার মধ্যে মাঝখানে কিন্তু এভাবে নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। এই পুরটা দেওয়ার ফলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আজকের পিঠাগুলি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয় পিঠাগুলি খেতে। তো দেখো পুরটা আমি মাঝখানে এরকম একটু গুল গুল করে দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আমি অল্প করে ব্যাটার দিয়ে পুরটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত পুরের মধ্যে কিন্তু অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো দেখো সবগুলি পিঠার মধ্যে কিন্তু আমি উপর দিয়ে পুরের উপর দিয়ে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠাগুলি তৈরি হয়ে যায়। দেখো আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলি ফুলেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি, শুধু একবার দেখো কত লোভনীয় হয়েছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। তারপর এই আপ্পাম প্যানটা কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু পিঠাগুলি উঠাতে হবে। যাদের কাছে আপ্পাম প্যানটা নেই তারা কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ছিদ্রযুক্ত থালা বা চালনি সবার বাড়িতেই থাকে। সেই চালনিটার মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে তারপর কড়াইয়ের উপর গরম জলের কড়াইয়ের উপর চালনিটাকে বসিয়ে দেখো এভাবে 1 চামচ করে ব্যাটার চালনির মধ্যে দিয়ে দিতে হবে। যাদের কাছে আপ্পাম প্যানটা নেই, আপ্পাম প্যান কিন্তু সচরাচর সবার কাছে থাকে না, তার জন্য কিন্তু আমি এভাবে পিঠাটা তোমাদেরকে চালনির মধ্যে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে এই পিঠাটা সবাই বানিয়ে খেতে পারো। তো দেখো 1 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর মাঝখানে আমি একইভাবে পুরটা নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর আবারও আমি পুরটাকে অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে। এদিকে যে আপ্পাম প্যানের মধ্যে আমি পিঠাটা তৈরি করেছি সেটা দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এখানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠাগুলি উঠাতে যাবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো কত সুন্দর করে কিন্তু পিঠাটা উঠে আসে আর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই পিঠাগুলি কিন্তু খেতেও খুব বেশি ভালো হয়েছিল। দেখো সবগুলি পিঠা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। একটু হাত দিয়ে কিন্তু এভাবে একটু হালকা হাতে চেপে চেপে পিঠাটাকে উঠিয়ে নেওয়া যায়, খুব সুন্দর করে উঠে আসে যেহেতু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। অন্যদিকে যে আমি চালনির মধ্যে পিঠাগুলি বসিয়েছিলাম সেগুলিও দেখো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলি ফুলেছে। সেগুলিও আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলিও তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে।
যেহেতু চালনির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। অবশ্যই চালনিটার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর ভাপা পিঠা আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে। 10 টাকার সুজি থাকলে ঘরের মধ্যে এই পিঠাটা তোমরা একদম সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে খেয়ে দেখো। ভীষণ ভীষণ ভালো হয়, কিন্তু সেরা স্বাদের পিঠা কিন্তু হয় এই ভাপা পিঠাগুলি। তো পিঠাগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। আমি তোমাদেরকে পিঠাটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, একদমই স্পঞ্জি, জালিদার, তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।